Here is your brother Siam and আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জিসেপ অ্যানিমেশন টিউটোরিয়াল পার্ট 2 এবং আজকের ভিডিওতে আমরা ট্রাই করব আপনাদের সাথে ডিসকাস করার কিভাবে বিহাইন্ড দ্য সিন জিসেপ কাজ করে এবং জিসেপ ইজিংটা কি। সো আসুন আমি আমার ইন্সপেক্ট মোডটাকে ওপেন করি, দেন আমি আমার টার্গেট অবজেক্টটাকে সিলেক্ট করি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইনলাইন স্টাইল দেওয়া আছে। সো আমি মুভ করি আমার জিসেপ কোডে। ফার্স্টলি আমি আমার জিসেপ কোডটাকে কমেন্ট করে দিই। কমেন্ট করার সাথে সাথেই আমরা দেখতে পারতেছি যে আমাদের টার্গেট অবজেক্ট থেকে স্টাইলটা রিমুভ হয়ে গেছে। সুতরাং বোঝা গেল যে জিসেপি এই স্টাইলটাকে ইনসার্ট করছিল। সো এখন আমি আবার আনকমেন্ট করে ফেলি। এখন আমরা আবার আমাদের ইনলাইন স্টাইলটাকে দেখতে পাবো এবং আমরা আমাদের টুইনটাকে আবার একটু রিভাইজ করে নিই। আমরা এই ফ্রম টু টুইনে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের টার্গেট অবজেক্টে অ্যানিমেশনটাকে ইমপ্লিমেন্ট করতেছিলাম যে এক্স অ্যাক্সিসের নেগেটিভ 200 ভ্যালু থেকে ওইটা এন্ডিং পজিশনে গিয়ে ওর পজিটিভ 200 ভ্যালুতে যাবে 2 সেকেন্ডে এবং এইটা কন্টিনিউয়াসলি হবে ইনফাইনাইট টাইম। এবং যদি আমরা আমাদের ইনলাইন স্টাইলটাকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এইটা শুধু এক্স অ্যাক্সিস বরাবরই সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। সুতরাং বোঝা গেল ইনলাইন স্টাইলের মাধ্যমে জিসেপ তার অ্যানিমেশনটাকে এক্সিকিউট করে। সো এইসব জায়গায় অ্যাজ এ ডেভেলপার আমাদের অ্যানিমেশন ইমপ্লিমেন্টেশনে কনসিয়াস হওয়া লাগবে যে আমরা যাতে এমন কোনো ক্লাস না দেই যেটা জিসেপ অ্যানিমেশনের ইনলাইন স্টাইলের সাথে কনফ্লিক্ট করে। যেমন ধরুন, যেহেতু আমি ট্রান্সলেট এক্সের ভ্যালু দিয়েই করতেছি অ্যানিমেশনটা, সুতরাং ট্রান্সলেট এক্সের জন্য একটা কনফ্লিক্টেড ক্লাস অ্যাড করি। কি অ্যাড করা যায়? ধরেন ট্রান্সলেট এক্স 0। হ্যাঁ, এইটা আমার জিসেপ অ্যানিমেশনটাকে কনফ্লিক্টেড করে দিল, আমার জিসেপ অ্যানিমেশনটাকে এক্সিকিউট হইতে দিতেছে না। সো এখন আমি রিমুভ করে দেখি তো আসলে এইটার জন্য ইস্যু কিনা। হ্যাঁ, রিমুভ করলাম, অ্যানিমেশনটা চলতেছে। সো যেটা বলতেছিলাম, এইসব কনফ্লিক্টেড ক্লাস ইউজেও আমাদেরকে সতর্ক থাকা লাগবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের এক্সপেক্টেড অ্যানিমেশন আসতে বাধা দেয়। ওকে, সো আমরা এটা রিমুভ করে নিই। এখন আমাদের টপিক জিসেপ ইজিংয়ে চলে আসি। জিসেপ ইজিংটা কি? জিসেপ ইজিংটা হইল আপনার অ্যানিমেশন স্মুথটাকে কিভাবে ডিফাইন করবেন, সময়ের সাথে সাথে ওর টার্গেট পজিশনে কিভাবে যাবে, কেমন ডিরেকশনে যাবে, কোন স্পিড নিয়ে যাবে, সেটাকে ডিফাইন করা হয়েছে জিসেপ ইজিং। এটা জিসেপের ইজ প্রপার্টির মাধ্যমে কনফিগার করা হয়। ডিফারেন্ট টাইপ অফ ওদের বিল্ট ইন ইজিং ভ্যালুই আছে, অ্যান্ড বাই ডিফল্ট নান থাকে। আর নানটাই হয়েছে যে ও স্মুথ ভ্যালু থাকে, যে সময়ের সাথে সাথে সেম স্পিড নিয়েই ওর তার টার্গেট পজিশনে যায়। আর পাওয়ারগুলো হয় একটু কার্ভ ভ্যালু। পাওয়ারের ভ্যালু যত কম হয় ওইটা তত হালকা কার্ভ হয়, যত বেশি হয় ওইটা তত বেশি বেশি কার্ভ হতে থাকে। আমরা যদি গ্রাফটাকে খেয়াল করি তাহলে আমরা দেখব ইনিশিয়াল কিছু ইউনিটের কিছু প্রোগ্রেসের মধ্যেই ওর টার্গেট পজিশনে অলরেডি চলে যায়। তারপরে যত সময় যায় আস্তে আস্তে টার্গেট পজিশনের সাথে ও ক্লোজ হতে থাকে, টার্গেট অবস্থায় ও ক্লোজ হতে থাকে। বাউন্সের গ্রাফটা দেখলে আমরা আরও ক্লিয়ার হব যে বাউন্সের অ্যানিমেশনের
ফ্লোটা থাকে এইভাবে যে ইনিশিয়াল কিছু সময়ের ভিতরেই ওর টার্গেট পজিশনে চলে যাবে, দেন বাউন্স ব্যাক করবে, দেন আবার যাবে, এইভাবে আস্তে আস্তে ও স্টেবল হবে ওর টার্গেট পজিশনে। এইটা আমরা যদি গ্রাফের মাধ্যমে না দেখে অ্যানিমেশন বক্সের মাধ্যমে দেখি তাহলে এটা আরও ক্লিয়ার হবো। দেখুন, পাওয়ার জিরো ও সেম স্পিডে ওর টার্গেট পজিশনে গেল। পাওয়ার 1 2 3 4 ওরা হয়েছে গ্র্যাজুয়ালি ইনিশিয়াল পজিশনে ওদের স্পিডটা বাড়াতে থাকে, বাট ওয়েন ওরা ওদের এন্ডিং পজিশনে ক্লোজলি যায় তখন একটু আস্তে আস্তে ক্লোজলি অ্যাটাচ হতে থাকে। আর বাউন্সিং পজিশনগুলা একবার ফার্স্টলি বাউন্স খায়, আবার ব্যাক করে, দেন আস্তে আস্তে স্টেবল হয় ওদের পজিশনে। যেমন আমরা আবার দেখে নিই। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝেন অবভিয়াসলি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখন গ্রাফটাকে আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করার ফ্লেক্সিবিলিটি জিস্যাপ দেয়। আপনি জিস্যাপের ডক্সে ইজ সেকশনে এইটাকে কাস্টমাইজ করতে পারবেন। আসুন আমরা দেখি কিভাবে কাস্টমাইজ করা লাগে। আমি ধরেন পাওয়ার 3টা নিলাম, কাস্টম ইজে ক্লিক করলাম। এখান থেকে আমি আমার স্মুথনেস, প্রোগ্রেস কেমন হবে, কতটুকু যাবে না যাবে টাইমের সাথে সাথে আমি এইসব ডিফাইন করতে পারবো। আর এখান থেকে আমি আমার ইজটাকে কপি করে নিয়ে নিতে পারবো। ওকে, বিফোর দ্যাট আমরা কাস্টমাইজেশনটা শেখার আগে বেসিক ইজিংগুলা আমাদের কোডে ইমপ্লিমেন্ট করে নেই। আসুন দেখি। এখন ইজ ভ্যালুটা নান আছে, যদি পাওয়ার 2 দেই, ইনিশিয়ালি একটু স্পিড ফাস্ট থাকে, দেন আস্তে আস্তে ওর এন্ডিংয়ে ক্লোজ হতে থাকে। এখন পাওয়ার 4-এ এইটা আরও একটু ক্লিয়ার হয়। এখন ধরুন বাউন্স ইজিংটা দিয়ে দিই। সো আশা করি আপনারা ইজিংটা বুঝে নিচ্ছেন। আর যদি যে কোনো কোয়েশন থাকলে অবভিয়াসলি আপনারা কমেন্ট সেকশনে আমার জন্য কমেন্ট করবেন। আর আরেকটা ইন্টারেস্টিং টপিকটা শিখে নিই যে এখন আমাদের অ্যানিমেশনটা হয়েছে জাস্ট ওয়ান ডিরেকশনাল, লেফট টু রাইট হইতেছে। এখন এটা যদি আমরা আরেকটু বেটার করার ট্রাই করি, যেমন এটা হবে 2 ডিরেকশনাল বাট লুপ ঠিকই থাকবে, এইটা কেমনে করব? এইটার জন্য হয়েছে ইয়ো প্রপার্টি। নামটা ইন্টারেস্টিং। সো লেট আস চেক। ইয়ো ট্রু দিয়ে দিব, দেখি। এন্ডিং পজিশনে যাওয়ার সাথে সাথে আবার ওর স্টার্টিং পজিশনেও রিভার্সলি আবার চলে যায়। ইজ ভ্যালুটাকে নান করে দিই। সো এইটা হয়েছে ইয়ো প্রপার্টি। আর একটু কুল ভাইবটা আনার জন্য একটু ফ্যান্সি করে দিই। ইয়ো প্রপার্টি হয়েছে আপনি
যেই ফরওয়ার্ড অ্যানিমেশনটা দিবেন ওইটা আবার ব্যাকওয়ার্ড করে নেওয়ার জন্য অ্যাজ অ্যাট দ্য সেম টুইনে ইউজ করার জন্য হয়েছে আমরা ইউ প্রপার্টিটা ইউজ করি। আর অবভিয়াসলি আজকের ভিডিওটা এতটুকুই। আর হোপফুলি আপনারা আপনাদের মতো করে বাসায় ট্রাই করবেন। আর আজকের মতো করে আজকে এখনই বিদায় নিতেছি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। থ্যাংক ইউ এবং আমার নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করতে থাকেন। বাই।